আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। তো আজকে ইফতারের জন্য খেসারি ডালের বড়া বানাবো। তো এই যেখানে খেসারি ডাল আধা কেজির মতো খেসারি ডাল, এটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। তো এরপর ভালো করে ডালটাকে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আমরা এখানে যতটুকু ডাল লাগবে ততটুকু ডাল দিয়ে ডালের বড়াটা বানাবো, আর বাকিটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করবো, এই জন্য একটু বেশি করেই ডালটাকে বেটে নিয়েছি। তো এখন ডালের বড়াটা বানাবো, এই জন্য আমি একটা বাটির মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি। তো এবার পেঁয়াজ কুচিটাকে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা ছাড়ানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেরকম পরিমাণে অ্যাড করে দিবেন। তো এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এর মধ্যে মরিচ গুঁড়াও দিতে পারেন, তো আমরা এখানে কাঁচামরিচের ঝালটা দিব, এই জন্য এখানে মরিচ গুঁড়াটা দিই নেই। তো এখন এখানে ডাল দিয়ে দিলাম, ডাল বাটাটা। তো এখানে আমরা যতটুকু ডাল লাগবে তো সেই পরিমাণে ডালটা নিয়ে নিয়েছি। তো এবার ডালটার সাথে পেঁয়াজের মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই যে আমার পেঁয়াজ আর ডালের মিশ্রণটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখন আমি এই যে আপনাদের দেখাচ্ছি তো মিশ্রণটা হয়েছে কিনা। তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু বান্ডিং হচ্ছে, মানে আমার ডালের বড়া বানানোর জন্য মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি ডালের বড়াগুলোকে ভেজে নিব। এবার চুলায় চলে যাচ্ছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তো এখন ডালের বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমি ডালের বড়াগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে, যেভাবে ডালের বড়া হয় তো সেভাবেই দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করেও কিন্তু ডালের বড়াটা করে নিতে পারেন। তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে তারপর ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু উপরটা পুড়ে যাবে, আর পেঁয়াজটাও কিন্তু পুড়ে যাবে, আর পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু ডালের বড়াটা খেতে আসলে ভালো লাগে না। তো এই জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে অল্প আঁচে ডালের বড়াগুলোকে একটু সময় দিয়ে ভেজে নিব। তো এই যে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে ডালের বড়াগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই যে আমার ডালের বড়াগুলো কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আর এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে, আর পেঁয়াজটা পুড়ে গেলে আসলে ডালের বড়াটা খেতে কিন্তু ভালো লাগে না। তো এখন ডালের বড়াগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর ডালের বড়াগুলোকে যখন তুলবো একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি, এতে করে যে এক্সট্রা যে তেল থাকে তো সেই তেলটা কিন্তু শুষে নিবে। তো এই যে এভাবে করে বাকি ডালের বড়াগুলো বানিয়ে ফিরে আসতেছে। তো এই যে আমার ডালের বড়াগুলো বানানো হয়ে গেছে। তো এবার এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো খুব সহজভাবে এই ডালের বড়াটা আমরা তৈরি করে দেখালাম। তো আসলে এক একজন এক একভাবে বানায়, তো আমরা যেভাবে বানাই তো সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে একটা ডালের বড়া একটু ভেঙে দেখাচ্ছি। তো দেখুন উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।